হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে বাড়িতে আমার আত্মীয় আসবে, বলতে আমার পরম আত্মীয়। আমার আজকে ভাই আসছে অনেক দিন পর। এই বাড়িতে আসার পর থেকে আমার ভাই এখনো একবারও আসেনি। ও অবশ্য বাড়িতে থাকে না, মহারাষ্ট্রে ওখানে কাজ করে। তো বাড়িতে এসছে, আমরা ঘুরতে যাব। তো মাকে বলেছিলাম আসতে, এখন মা বলছে তোর ভাই যাক। তো আমি বলেছিলাম দুজনাই আসো, দুজনাই আসলে একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাব। তো চলো, আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো আমরা এখন পরপর কয়েকদিন ঘোরার প্ল্যান নিয়েছি, যেহেতু ছুটি আছে আমার হাজবেন্ডের, মেয়ের অফিস। তো সময়টা শুধু শুধু নষ্ট করবে কেন? যাওয়ার প্ল্যান ছিল আমাদের শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের ট্রেনের টিকিট, ঘর বুকিং করা হয়ে গেছে। তো মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়েছিল, মানে আমার হয় মাঝে মাঝে এটা। তো আমার হাজবেন্ড সেটা বুঝে ভাবছে যে শরীরটা ঠিক হবে কি না হবে। তো রুমের টিকিটটা, ঘর ভাড়াটা ক্যান্সেল করে ফেলেছে। তো পয়সাটা আর ফেরত দেয়নি, বেকার গেল। আর ট্রেনের টিকিটের পয়সা যে ক টাকা দেয়। আমাদের মামা জিনিস এনেছে আর সঙ্গে সঙ্গে সব বের করতে শুরু করেছে। বাহ, কি সুন্দর সুন্দর। মই দেখাও আমাকে। হ্যাঁ, এইটা এনেছে আর পাপারটা ফেলে দিয়েছিস? এটা পাপা এনেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ভাই। ও আমাদের বাড়িতে এই 1 বছর পর এসছে। আগের বার আসার ইচ্ছে ছিল, কিন্তু বাইরে চলে গেছিল। তো এই এলো এখন খুঁজে খুঁজে বাড়ির ঠিকানা মানে ঠিক করে নেয়নি, তো চলে গেছে উল্টো জায়গায়। তো আমরা নিচে গিয়ে আবার নিয়ে আসলাম। আরো মামা জিনিস এনেছে, জিনিসগুলো নিয়ে এখন একদিন আর আনন্দের শেষ নেই। ওয়াও, কত সুন্দর ডগিটা। না, বন্ধুদের একটু দেখায়। ঘুরতে যাব বলে খুব তাড়াতাড়ি উঠেছি। উঠে প্রথমে চাটা খেয়ে নিয়েছি, তারপরে আমাদের কাজের দিদিকেও বলেছিলাম যে তাড়াতাড়ি এসো, নাহলে রান্না বান্না করে বেরোতে পারবো না, যেহেতু 11টার মধ্যে বেরোবো। তো ওই দিদিও চলে এসেছিলো তাড়াতাড়ি। দিদি ওই ঘরের কাজগুলো টুকটাক করছে, আমি বসিয়ে দিয়েছি রান্না। তো আমি আজকে রান্না করছি আর মাছ কালকে রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কিন্তু এই মাছটা আমি আগে কখনো খাইনি। মাছটা দেখতে কি সুন্দর, বলছে এটা খেতেও খুব স্বাদ। তো আমার ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তুই খেয়েছিস কিনা, বলছে না আমিও খাইনি, ও প্রথমবার খাবে। তো মাছটা রান্না করেছিলাম, সত্যি এত সুন্দর স্বাদ হয়েছিল মাছটায়, দেখতেও যেমন সুন্দর মাছটা, তরকারিটাও খুব টেস্টি হয়েছিল। আমরা ঘুরতে যাব বলে মহি সবার আগে রেডি হয়ে গেছে, সবাই স্নান টান করে ফেলেছি, মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আর এরা খেতে বসেছে, আমিও এখন খেতে বসবো। এই যে আমার ভাইকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমারও নিয়েছি। তো ওরা খাচ্ছে, আমি মেয়ের কাছে গেছিলাম, একটু দুষ্টুমি করছিল। আমিও খেতে বসবো এখন, কিছুক্ষণ পরে আমরা বেরোবো। রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম, টোটো ধরে স্টেশনে এসেছি। আমাদের যাওয়ার কথা ছিল 10:15 ট্রেনে। তো এত ঠান্ডা পড়ছিল, তো আমার হাজব্যান্ড বলছিল না, পদ্মার পাড়ে যেহেতু যাব, এত তাড়াতাড়ি গিয়ে ওখানে কি করব, পরের ট্রেনে গেলে বেশ ভালোই হবে। তো ট্রেনে অনেক দিন পর মানে ট্রেনে উঠে বেশ মজাই লাগছিল। মেয়ে তো ওর পাপার কোলে কোলে করে গিয়ে একবার সামনে একবার এদিকে ঘোরাঘুরি করছে। তারপরে আমরা নেমে পড়লাম স্টেশনে নেমে আমরা চলে গেলাম টোটো স্ট্যান্ডের ওখানে গিয়ে টোটো বুক করে নিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কিছুক্ষণ আগে। এসে মেয়ে প্রথমে এখানে একটু স্লিপার ছিল, সেখানে খেলাধুলা করে নিল। এখন আমরা এখানে একটু বসে নিয়ে এবার পদ্মা দেখতে যাব। কি সুন্দর, সত্যি অপূর্ব দেখতে, দেখাচ্ছি তোমাদের সঙ্গে। জানা আমার হাজব্যান্ড শীত পড়ার সঙ্গে সঙ্গে শুরু করেছে যে কোনো জায়গায় ঘোরা বাকি রাখবো না, পরপর যেগুলো ঘোরার ইচ্ছে আছে সবই ঘুরে নেব। তো আমরা আজকে চলে এসেছি পদ্মা দেখতে। তো পদ্মাটা দেখতে এত সুন্দর, দেখো বন্ধুরা, পদ্মাটা অনেকটাই পাশ থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, আর মাঝখানে একটা জায়গায় বালির চর পড়ে গেছে। তো সেখানে সবাই এসে পিকনিক করে, ঘুরতে আসে। তো আমরাও পৌঁছে যাচ্ছি ঠিক সেই জায়গাটায়। আর এখানে একটা জিনিস বেশি চাষ হয়, সেটা হচ্ছে ভুট্টা চাষ। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম বেশিরভাগ জায়গাতেই শুধু ভুট্টা চাষ করে রেখেছে, আর দেখতে এত সুন্দর লাগছিল। পুরো মাঠ জুড়ে শুধু ভুট্টা। নদীর পাড়ে জন্মেছি, ছোটবেলা থেকে গঙ্গা নদী দেখেছি,
তারপর বড় হওয়ার পর পড়াশোনা করার জন্যে বা ঘোরাঘুরি করার জন্য অন্য অনেক সুন্দর সুন্দর নদী দেখেছি। আর বাবা, কাকা, আত্মীয় স্বজন আর বিয়ে হওয়ার পর শ্বশুরমশাইয়ের কাছে পদ্মা নদী সম্পর্কে অনেক গল্প শুনেছি। পদ্মা, সত্যি পদ্মা কি সুন্দর, দেখো কি ভালো লাগছে। পদ্মার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, কোনোদিন ভাবতেই পারিনি এখানে আসতে পারবো। এই গল্পগুলো শুনে মনে মনে একটা পদ্মার সুন্দর রূপ কল্পনা করে নিয়েছিলাম। কিন্তু আজকে যখন এই পদ্মার পাড়ে এসে দাঁড়ালাম, পদ্মার রূপ দেখে মনে হলো যা কল্পনা করেছিলাম তা নিছক কল্পনাই। বাস্তবে এই পদ্মা নদী এতটাই সুন্দর যাকে বলে বোঝানো যায় না লিখে বোঝানো যায়। 20-30 ফুট উঁচু খাড়ায় পাড় দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল। ভাবছিলাম কিভাবে এখান দিয়ে নামবো, নামার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে সবাই উপর থেকে নিচের দিকে নামলাম। দেখো কতটা উপরে, আমরা পাহাড় থেকে নেমেছি, পদ্মাতে নেমেছি অত উপর থেকে। দেখো মনে হচ্ছে পাহাড় থেকে নেমে আসছি। নদীর বুকে নেমে এসে মনে হলো যেন স্বর্গে চলে এসেছি। চারিদিকে সবুজ জল, সাদা বালি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছিল কি বলবো। যে এখানে না আসবে তার এই ফিলিংসটা কখনোই হবে না। আমাদের এতটাই ভালো লাগছিল প্রথমে এসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার উপরে হালকা রোদ, তারপরে বালির গরম হালকা, বেশ অন্যরকম একটা মনোরম সৌন্দর্য উপভোগ করছিলাম। আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল, তার সাথে ছিল ঘন কুয়াশা। আর এরকম দিনে বাইরে বেরোলে তার আনন্দটাই অন্যরকম হয়। অনেক দিন থেকেই ঠিকঠাকভাবে ঠান্ডা পড়ছিল না, আর ঘুরতে বেরিয়ে এরকম ঠান্ডা পেয়ে যে তার মজাই হয় অন্যরকম। সবাই বসে এখন পেয়ারা খাচ্ছি। বাড়ি থেকে না, ট্রেনে পেয়েছি, পেয়ারা নিয়ে চলে এসেছি। দেখো বুঝকুটা কি করছে। বাড়ি থেকে 17 ইঞ্চি নিয়ে চলে এসেছি। তো নিয়ে এসে আমরা যেহেতু অনেকটাই হেঁটে এসেছি, পা ব্যথা হয়ে গেছে, তারপরে সবাই মিলে একটু বসে পেয়ারা নিয়ে এসেছিলাম, পেয়ারা খেয়ে নিলাম। আর চারিদিকটা এতটা ভালো লাগছিল দেখতে, মানে যেহেতু আজকের আবহাওয়াটা ছিল পুরো অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, হালকা রোদ, কুয়াশা, সব নিয়েই অন্যরকম ছিল। তারপরে সামনে এত সুন্দর একটা পদ্মা নদী, সেটা দেখার যে সৌন্দর্য, মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল। আমার হাজব্যান্ড তো পুরো বলছে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার হাজব্যান্ডও নদীর পাড়ে জন্ম হয়েছে, তো ওই নদীগুলোর সৌন্দর্য ছিল অন্যরকম। তো অনেক দিন থেকেই বলছে যে চলো পদ্মা নদী দেখে আসি। আর যেই জায়গায় বসবাস করা হয় সেখানকার স্মরণীয় জায়গাগুলো না দেখলে মনের মধ্যে খুঁতখুঁত থাকে সেখান থেকে চলে গেলে। তো এত কাছে এসেও যদি দেখতে না পারি সেটা আফসোস থেকে যাবে। তো ফাইনালি যে এসে আমিও এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি, আমার মেয়েও খুব খুশি, কারণ মেয়ে এইসব দেখেই না, শহরের মধ্যে এসব কোথায় থাকবে। তো বাড়ির বাইরে বের করতে পেরে আমার হাজব্যান্ড আমাদেরকে, আমরাও সত্যি খুব খুশি হয়েছি। আর বালির উপরে এরকম বসে থাকার মজা আমার এই প্রথমবার। আগে কখনো আমি এরকম বালির চরে বসেছি কিনা আমার কোনো অভিজ্ঞতা নেই। আমরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এখানে যেহেতু কোনো দোকান নেই, মেয়ে ছোটো, তো মেয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। মেয়েকে খাইয়ে টিয়ে নিয়ে এই জলটার মধ্যে মেয়ে বলছে আমি হাত ধোবো, আমাকে হাত ধুতে দেখে ও আবার জলের মধ্যে হাত দিল। তারপর পদ্মা দেখতে এসে চড়ে চড়ে হাঁটাহাঁটি করছি। কি সুন্দর চরটা, সবাই এখানে এসে পিকনিক করে। তো মেয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, আমরা খেয়ে দিয়ে এসেছি। এখন মেয়েকে খাইয়ে নিয়েছে, ওর বাবার সঙ্গে এখন বালির চরের উপরে ঘোরাঘুরি করছে। দেখো দুজন কত দূর চলে গেছে, আমি ওদের কাছে পৌঁছাতেই পারছি না। দেখি কোথায় হাঁটি পেয়েছো তুমি? এটা পেয়েছো? ভালোই ঘুরছি, ছুটি থাকলে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। আমার হাজবেন্ড ঘুরতে ভালোবাসে আর আমি একটু ঘরে থাকতে ভালোবাসি, এই জন্য আমাকে টেনে টেনে নিয়ে বেরিয়ে পড়ে।
এতটা টাইম ধরে পদ্মার পাড়ে কাটানোর পরও ওখান থেকে মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু কোনো উপায় নেই, ট্রেনের টাইম হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আমরা গিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে পাশে দেখি সর্ষে ক্ষেত। আমি অনেক দিন পর সর্ষে ক্ষেত দেখেছি, কারণ যত বিয়ের 5-6 বছর পর থেকে আর সর্ষের টাইমটা আমাদের বাড়িতে যাওয়া হতো না। যতবারই পেছন ফিরে তাকাচ্ছি মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, এখানেই থেকে যাই। ঠিক টাইমে স্টেশনে এলাম, এসে আমরা ট্রেনে উঠে বসলাম। দেখি ট্রেনটা পুরো ফাঁকা, অথচ এই ট্রেনটাই করে যখন বাড়ি যাই, উঠতে গিয়ে মনে হয় দম আটকে যায়, ভেতরে জায়গা পাওয়া যায় না, সিট বুকিং করা থাকে তবুও বসতে গিয়ে এত কষ্ট হয়। তারপরে আজকে আমরা উঠে মা মেয়ে সবাই হাহাহি হাসি ঠাট্টা মজা করে ট্রেনে বেশ বসে আরাম করে বাড়ি চলে এলাম। এই দেখো আমরা এখন বাড়ি ফিরে এসেছি, এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 10 বাকি। ঘড়িটা এই যে আমার গলা টলা শুকিয়ে গেছে। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে কোল থেকে একটুও নামে না, সারাক্ষণ কোলে উঠে থাকে, হাঁটলে হাঁটতে পারে, ইচ্ছে করে হাঁটে না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও।